এখানে 5 ভাই বোনের গল্প। দেখুন, 5 ভাই বোনই আজকে বাসায় আসবে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এই টাইমে যে যত টাকা আয় করে সবাই আর্থিক অবস্থা ভালো। দেখুন, সবাই এসে বেতনের টাকাগুলো সম্পূর্ণ মায়ের হাতে জমা দিচ্ছে। সবাই কত আনন্দের সাথে টাকাগুলো মাকে দিচ্ছে। দিয়ে দিয়ে সবাই বাড়ির ভিতরে প্রবেশ করছে। কিন্তু মায়ের ছোট মেয়েটা এখনো আসছে না কেন তাকিয়ে তাকিয়ে মা ওয়েট করছে, দেখছে। ছোট মেয়েটা কিন্তু সৎ, আপন বোন না তাদের। কিন্তু সৎ মেয়েটা একটু গরিব। উম, গরিব মা তবুও জানে যে আমার মেয়েটা আসছে না কেন। মেয়েটার যাতে খারাপ লাগছে, আমার সব ভাই বোন এসেছে, সবাই টাকাওয়ালা, আমি একটু নর্মাল। তাও অনেক খুশি মা, কারণ মায়ের তো মেয়ে, তবুও মা খুশি। সৎ মেয়ে হলেও খুশি মা। কিন্তু আর 4 ভাই বোন তাকে একদম সহ্য করতে পারে না, কারণ সে একটু গরিব। তাকে বসার জন্য টুল দেখাই দিচ্ছে, সবাই ডাইনিং চেয়ারে বসেছে ভালো জায়গাতে, সবাই তাকে নিয়ে মশকরা করছে। কিন্তু মা তো করতে পারে না, এখন কি করবে? গায়ের পোশাকে দিয়ে তাকিয়ে বলে, দেখ আমি কত টাকা নিয়ে আসছি, টাকা ইনকাম করতে শিখ। অনেক রকম সবাই যে যার মনে কথা বলছে, অপমান করছে সবার মতো। কারণ সে গরিব, গরিবদেরকে সবাই একটু অবহেলাই করে। এটাই তার প্রমাণ, কারণ টাকা টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। মা বিরক্ত হয়ে বলছে, তোরা কেন এত অপমান করছিস মেয়েটাকে আমার? সে হয়তো একটু অসহায়, গরিব, কেন তোরা কেন অপমান করিস? অনেক মাও তাদেরকে বকাঝকা করছে। সে তো মা। ছোট মেয়েটা বলছে, মা তুমি চুপ করো, তাদের অর্থ সম্পদ হয়েছে, তাদের টাকা পয়সা হয়েছে, তারা আমাকে একটু অবহেলা করবেই। কিন্তু না, এখানে একটি বড় গল্প আছে। দেখুন, মেয়েটি এখন টাকা বের করে দিচ্ছে সবার থেকে বেশি। দেখে তো অবাক 4 ভাই বোন ওদিকে। কারণ সে বলছে, আমি একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছি, সেই চাকরির প্রথম মাসের স্যালারি। সেইটা দেখে, দেখুন টাকা দেখে সবাই এখন শুরু করছে। আপু তুমি আসো, তোমার সাথে মজা করেছি, তুমি আসো, এখানে বসো, এখানে বসো। তাকে জোর করে টেনে নিয়ে এসে দেখুন বসানোর চেষ্টা করছে।